নির্বাচনের মুখে রাজনৈতিক সমীকরণে বড় ধাক্কা। হাইলাকান্দি কংগ্রেস এবং এআইইউডিএফ শিবিরে বড় ভাঙন। এজিপি প্রার্থী জাকির হোসেন লস্করের হাত ধরে 2 শতাধিক কর্মীর যোগদান আঞ্চলিক দল এজিপিতে। রবিবার গভীর রাতে হাইলাকান্দি এজিপি জেলা কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই যোগদান পর্ব সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজিপি প্রার্থী জাকির হোসেন লস্কর এবং জেলা সভাপতি আবুল ফজল বড়ভূঁইয়া। নবাগত কর্মীদের ফুলের মালা, গামছা পরিয়ে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। দলের নেতৃত্বরা তাদের স্বাগত জানিয়েছে। এমনটাই কিন্তু খবর। 2 শতাধিক কর্মীর যোগদান আঞ্চলিক দল এজিপিতে। আমি আপনারা দুই চারটা কথা বইয়ার যে আপনারা যে কষ্ট করবা দেওয়ার মতো আমার এমন কথা নাই, কিন্তু একটা কথা বইয়ার যে আপনারা বিশ্বাস করবো নাই। দুই, আপনারা কোনো কেন লজ্জা পাইতা না। 3, যে সময় বাড়ি গেট রাখতো না। ইনশাল্লাহ আমি 5 বছর পর্যন্ত দেখবা আমার চাচাও আছে, কিন্তু ও এই বারোঘাটর মানুষ কানে জিগাইবা যে টাইমকে আমার বেডরুমও হামাইতে পর্যন্ত কোনো আজ পর্যন্ত কোনো বেড়া হয়েছে না বলে নাই ভাই হামাইও না। একবার আমি যেন যে বিস্তার ঘুমাই। জানবো এই বিষয়ে বিস্তারিত। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে রামদান, ঠিক কি জানা যাচ্ছে? কেননা বড় সড়ো ভাঙন, রাজনৈতিক সমীকরণে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস এআইইউডিএফ। কি হতে চলেছে আসন্ন নির্বাচনে? একেবারে এর সাথে হাইলাকান্দিতে বলতে হবে আজকের দিনে এক প্রকার এআইডিএফ এর কোনো ধরনের অস্তিত্ব নেই, এবং তাছাড়া সেখানে কংগ্রেসের 2 জন প্রার্থীও দেওয়া হয়েছে 2টি বিধানসভা কেন্দ্রে। আলগাপুর বিধানসভা কেন্দ্রে জুবেরের নাম এবং হাইলাকান্দি থেকে রাহুল রায়। এবং আলগাপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সমীকরণ প্রতিদিনই বদলাচ্ছে। যেমনটা গতকাল অগপথে যোগদান করেছেন এআইডিএফ এবং কংগ্রেস থেকে প্রায় 2 শতাধিক কর্মীরা। কারণ বর্তমানে অগপথে যোগদান করেছেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, যিনি এবার প্রার্থিত্ব লাভ করেছেন অগপথ থেকে আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের। এবং সেখানে তার বিশেষ করে তার সমর্থকের মধ্যেই অধিকাংশরাই ইতিমধ্যে অগপথে যোগদান করেছেন, এবং তারা কিন্তু মাঠে ঝাঁপিয়ে নামার প্রতিশ্রুতি দিচ্ছে। কারণ এবছর এই আসনে কিন্তু তারা চাইছে যে মিত্রজোটের অর্থাৎ অগপর প্রার্থীকে তারা সেখানে জয়ী করতে। কারণ সেখানে সরকারের উন্নয়নমূলক কাজ কামের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য এসেছে। এবং দেখা যাচ্ছে এই বিধানসভা কেন্দ্রের যে নির্বাচনী প্রেক্ষাপট দিন দিন ক্রমশ বেড়েই যাচ্ছে, এবং সেখানের অনেক কিছু বদলাচ্ছে। এবং আজকের দিনে বলতে হবে আলগাপুর বিধানসভা কেন্দ্রের যে মানুষ যারা এআইডিএফ দলের সঙ্গে জড়িত ছিলেন, তারা অধিকাংশই দল ত্যাগ করেছেন এবং অগপথে যোগদান করেছেন। এবং দেখা গেছে গতকাল কংগ্রেসেরও অনেকরা এসে অগপথে যোগদান করেছেন। এবং সেই জায়গা দাঁড়িয়ে যখন জাকির হোসেন লস্কর হাইলাকান্দিতে এসেছেন, প্রথমে জেলা বিজেপির কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যান, এবং তার পরবর্তীতে অগপথে তাকে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসে বিপুল সংবর্ধনা জানানো হয়। কারণ নির্বাচন এসেছে এবং অগপর প্রার্থী রয়েছেন জাকির হোসেন লস্কর, এবং তার উপস্থিতিতে এই যোগদান কার্যসূচি অনুষ্ঠিত হয়, যেখানে 200 যুবকরা কিন্তু রীতিমতো যোগদান করে অগপথে। এবং আগামী দিনে তারা অগপর হয়ে এই নির্বাচনে যাতে অগপর প্রতি আকৃষ্ট করা যায় মানুষকে, সেই দিক থেকে তারা চিন্তা করে এবং সেই প্রতিশ্রুতি তারা সেখানে দাঁড়িয়ে দিয়ে যায়। এসা একদমই, অর্থাৎ কোথাও না কোথাও কি এনডিএ জোট যে শক্তিশালী হচ্ছে ক্রমাগত, তা কিন্তু প্রকাশ্যে আসছে রামধান। এবং 2 শতাধিক কর্মী সংখ্যাটা কিন্তু অনেকটাই, এবং তারা কিন্তু যোগদান করেছে একেবারে আসন্ন বিধানসভা নির্বাচন তার প্রাককালে যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ঠিক সেখানকার যারা একেবারে কর্মী সমর্থকেরা রয়েছে কংগ্রেসের বা একেবারে ঠিক যেই দল ত্যাগ করেছে এআইইউডিএফ, তাদের রাজনৈতিক দল থেকে কি জানা যাচ্ছে? দেখো, এআইডিএফ যেহেতু একেবারে শূন্য, সেখানে বা তার অস্তিত্ব নেই বলতে হবে, সেই জায়গা দাঁড়িয়ে সেখানে কোনো ধরনের মন্তব্য নেই। কিন্তু কংগ্রেসের একাংশরা কিন্তু বলছেন যে এই যারা দল ত্যাগ করে অগপথে যোগদান করছে সেটা তাদের জন্য ফ্যাক্টর হবে না। তারা তাদের 2টি আসনে প্রার্থীকে কিন্তু জয়যুক্ত করে নেবে। তাদের যে
আশা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখি হাইলাকান্দি জেলার, তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে চাপের মুখে পড়তে হবে কংগ্রেসকে, কারণ দুটি আসনেই কিন্তু কংগ্রেস একেবারে চাপের মুখে রয়েছে। আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রে আমরা দুদিন থেকে জানিয়ে যাচ্ছি যে ত্রিমুখী লড়াই চলছে, 3 বিধায়কের লড়াই সেই আসনে। 2 বিধায়ক নির্দল হয়ে খেলছেন, একজন অগপর প্রার্থিত্ব লাভ করেছেন। তার মধ্যে যিনি গুয়াহাটিতে থাকেন, গুয়াহাটিতে বসবাস করেন, জুবের নামকে কংগ্রেস সেখানে টিকিট প্রদান করেছে। এবং আলগাপুর বিধানসভা কেন্দ্রের কথা আমি এবার বলেছি। এবং হাইলাকান্দি কেন্দ্রে কিন্তু ডক্টর মিলন দাস, অর্থাৎ হাইলাকান্দি জেলার মধ্যে বা হাইলাকান্দি এই বিধানসভার জন্য অত্যন্ত পরিশ্রম করে যাওয়া একজন নেতাকে, যুব নেতাকে বা তরুণ নেতাকে বলতে হবে, যাকে এবার বিজেপি প্রার্থিত্ব প্রদান করেছে। অপরদিকে কংগ্রেস প্রার্থিত্ব প্রদান করেছে রাহুল রায়কে, অর্থাৎ হাইলাকান্দিতে রায় পরিবারের যে রাজনৈতিক চাপ, সেই বিষয়ে পুরো হাইলাকান্দিবাসী অবগত রয়েছেন। এবং রাহুল রায়ের নেতৃত্বে কি হতে পারে সেটাও মানুষের জানা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাইলাকান্দিতে একেবারে চাপের মুখেই থাকতে হবে কংগ্রেসকে। সেখানে এখন পর্যন্ত যে সমীকরণ রাজনৈতিক বিশ্লেষকরা করেন, সেখানে দেখা যায় যে বিশেষ করে বিজেপি জয়যুক্ত হচ্ছে বা বিজেপি সেখানে অধিক ভোট লাভ করবে, এমনটাই কিন্তু উঠে আসে। আবার দেখা গেছে যে ইতিমধ্যে আলকাপুরের বিধায়ক যিনি ছিলেন নিজামুদ্দিন চৌধুরী, তিনি অগপকে কটাক্ষ করে কিন্তু একটি অভিযোগ উত্থাপন করেছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছেন অগপ টাকার বিনিময়ে প্রার্থিত্ব দিয়েছে জাকির হোসেন লস্করকে। সেই জায়গায় দাঁড়িয়ে হাইলাকান্দির যিনি জেলা সভাপতি রয়েছেন, তিনি নিজামুদ্দিনের এই বিস্ফোরক খণ্ডন করেন। তিনি বলেন যে অগপ অর্থাৎ এই মিত্রজোটের যে দল, তাদের আদর্শ নীতি নিয়ম রয়েছে, সেই নীতি নিয়মগুলো ফলো করেই প্রার্থিত্ব প্রদান করেছে। সেখানে কোনো ধরনের অর্থের লেনদেন হয়নি, অর্থাৎ নিজামুদ্দিন চৌধুরী এআইডিএফ ছিলেন এবং এআইডিএফ টাকার খেলা হয়, সেখানে টাকা দিয়েই টিকিট কিনতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তার মানসিকতা তেমনটা হয়েছে, সেই জন্য তিনি এই মন্তব্য করেছেন বলেই এই অভিযোগও খণ্ডন করেছে জেলা সভাপতি। একদমই, অসংখ্য ধন্যবাদ তোমাকে রামদান, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছিল এবং যেই তথ্য উঠে এলো একেবারে কংগ্রেস শূন্য হতে চলেছে সেই জায়গা, কেননা ক্রমাগত দল ত্যাগ এবং পাশাপাশি এআইইউডিএফ এর কথা যদি বলতে হয়, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে দল ত্যাগ করছেন সকল সদস্যরা। ঠিক এমত অবস্থায় এই পরিস্থিতিতে এখন কিন্তু তারা কিন্তু একেবারে নিঃশেষ এবং এনডিএর জোট যে বিপুল পরিমাণ ভোটে জয়ী হতে চলেছে আসন্ন নির্বাচনে, তা কিন্তু শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা।